আমরা আজকে দেখছেন হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে গুম খুন নেই, রাষ্ট্রের সাথে জড়িত নয়, কিন্তু সমাজে সন্ত্রাসীরা তারা দাপিয়ে বেড়াচ্ছে। সমাজের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গুম খুনের সংখ্যা বাড়ছে। এই যে যুবদল নেতা কিবরিয়াকে মিরপুরে হত্যা করা হলো, কেন হচ্ছে? তাহলে আজকে যারা খুনি, আজকে যারা সমাজ বিরোধী, আজকে যারা সন্ত্রাসী, এদেরকে দমন করার জন্য সরকারের তেমন একটা প্রচেষ্টা বা উদ্যোগ নেই। আমি আগেও বলেছি, সরকারের দিক থেকে হয়তো হচ্ছে না, যেমন শেখ হাসিনার আমলে হয়েছে, শেখ হাসিনার নির্দেশে গুম খুন বিচার বহির্ভূত হত্যা, সেটা হয়তো হচ্ছে না, কিন্তু আজকে সমাজ বিরোধীরা, সন্ত্রাসীরা জনপদের পর জনপদ বিভিন্ন জায়গায় আজকে অবস্থান নিয়েছে বলেই আবারও বিএনপির নেতাকর্মীরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, তারা নিহত হচ্ছে। এইটা হতে পারে না। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন তারা তো নিরপেক্ষ সরকার, তারা নিরপেক্ষভাবে তারা অপরাধ দমন, সন্ত্রাস দমন এই কাজগুলো করবেন, কিন্তু আমরা সেই দিক থেকে অনেক শিথিলতা দেখছি, আমরা সেই দিক থেকে অনেক গাফলতি দেখছি। এইটা তো হতে পারে না। একটি সরকার কখনোই দক্ষ না হলে, আজকে দেখুন গতকাল যে ভয়াবহ ভূমিকম্প, সেই ভয়াবহ ভূমিকম্পের একটু ভয়াবহতা ছিল রিক্টার স্কেলে সামান্য, কিন্তু তাতেই ঢাকা শহরের যে ভয়াবহতা আমরা দেখেছি, এখন পর্যন্ত 10 জন মারা গেছে। কারণ যে সরকার 16-17 বছর ছিল, মানুষের জীবনের সুরক্ষা নিরাপত্তার ব্যবস্থা করেননি। অনুমোদন ছাড়াই রাজউকের প্রায় 95% ভবন তৈরি হয়। কি করে? কারণ এখানে দুর্নীতি আছে, এখানে দুর্নীতি ছিল। এইখানে যারা আপনার সেই 15-16 বছর ক্ষমতাসীন ছিলেন, তারা আপনার এই সমস্ত অনুমোদন ছাড়াই এই ভবনগুলি তৈরি করেছে।